আচ্ছা, বাচ্চার বয়স কদিন? 4 দিন ধরে। তোমার কে হয়? নাতনি। নাতনি। 4 দিন, তাহলে বাচ্চার মা কোথায়? উপরে। উপরে মানে এই নার্সিংহোমে ভর্তি আছে? হুম। সিজার হয়েছিল? হ্যাঁ। সিজার কেন হলো? বাচ্চা বললে অসুবিধা আছে বলে। বাচ্চার কি পুরো মাস হয়েছিল? না, 9 মাস। 9 মাস, একটু আগে হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে 9 মাসে বাচ্চার ওজন কত হয়েছে? 2 কেজি। 2 কেজি। বাচ্চা যে 2 কেজি ওজন, এই ধরনের বাচ্চাগুলোকে বলা হয় লো বার্থ ওয়েট, মানে জন্মগত যে ওজন হওয়ার কথা 2.5 কেজির উপরে বাচ্চা যদি জন্ম হয় তাহলে বাচ্চা ঠিকঠাক থাকার কথা, আর যদি তার নিচে হয় তাহলে বাচ্চাকে কিছু স্পেশাল কেয়ার দিতে হবে, মানে তোমাকে কিছু যত্ন আদর করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। কেন কেন বলো তো? যে ওয়েটটা যদি কমে 2.5 গেছে। কেজির নিচে বাচ্চা হয় তাহলে দুটো কারণে বাচ্চা খারাপ হতে পারে। একটা হচ্ছে হাইপোথার্মিয়া, মানে বাচ্চা হঠাৎ করে বাচ্চার গায়ের তাপমাত্রা কমে যেতে পারে। আর একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, মানে হঠাৎ করে বাচ্চার খাবার দাবার থেকে যে সুগার আমরা পাই সেই সুগার ফল করে যেতে পারে এবং অজান্তে বাচ্চা খারাপ হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না বাচ্চা ঘুমিয়ে আছে, বাচ্চা খারাপ। তাহলে তোমাকে দুটো জিনিসের প্রতি নজর দিতে হবে। বাচ্চাকে হাইপোগ্লাইসেমিয়া মানে সুগারকে ঠিক রাখার জন্য প্রতি যখন বাচ্চার খিদে পাবে বা প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর মায়ের বুকে দিতে হবে, বাচ্চাকে খাওয়াতে হবে। আর একটা জিনিস করতে হবে, বাচ্চাকে গরম করতে হবে মায়ের বুকে দিয়ে। জানো এটা? ক্যাঙ্গারু মাদার বলা হয়। বাচ্চাকে মায়ের বুকের সঙ্গে চামড়া লাগিয়ে মানে রেখে সেটিং। হ্যাঁ, একদম গরম করতে হবে, বাচ্চা চনমনে হবে, তারপর মায়ের বুকের দুধ খাবে বাচ্চা, তাহলে হাইপোগ্লাইসেমিয়াগুলো হবে না। আর একটা হচ্ছে বুকে নিলে আর একটা সুবিধা পাবে, কি বলো তো সেটা? আমি যে একটু আগে বললাম তোমাকে যে তাপমাত্রা, হ্যাঁ গরম, গরম থাকে। সঙ্গে সঙ্গে গরম। তুমি যতই জামা কাপড় চাপিয়ে দিয়ে রাখো তারা গরম দিতে পারবে না। বাচ্চা নিজে নিজে ঠান্ডা হয়ে গেছে, বাচ্চা নিজেও গরম তৈরি করতে পারছে না। তাহলে বাচ্চাকে মায়ের বুকে দিলে মায়ের বুকের তাপটা সঙ্গে সঙ্গে বাচ্চার শরীরে যাবে, বাচ্চা গরম হয়ে যাবে। বাচ্চা গরম হয়ে যাবে, বাচ্চা চনমনে হবে, তখন দুধ টেনে ঠিক মতো খেতে পারবে। তো এটাই তোমাকে বলার, যে বাচ্চা যদি ঠিকমতো খায় এবং ঠিকমতো যদি গরম রাখতে পারো তাহলে তুমি বুঝবে বাচ্চা ঠিকমতো বাড়বে ভালো এবং আছে। ভালো আছে। ওজনটা এবার তুমি আমাকে বলো যে একটা বাচ্চা দুধ ঠিকমতো পাচ্ছে কিনা কি করে বুঝবে? বলতে পারবে? পাচ্ছি না মানে ওর। দুধ হচ্ছে কিনা কি করে বুঝবে? হ্যাঁ, সেটা দেখতে হবে। কি করে বুঝবে তুমি? এবার মায়ের দুধ আসছে কিনা আসছে ওটাও দেখতে মায়ের হবে। দুধ আসার দরকার নেই, মায়ের দুধ প্রথমে যখন টানবে ভালো করে আসে না, অনেকক্ষণ টানার পরে দুধ আসে। দুধ আসে। তা তুমি মায়ের বুক টিপে দেখলে দুধ আসছে না, তাহলে কি করবে না, বাচ্চার কি পেট ভরেছে কিনা বুঝবে কি করে? তখন অন্য দুধ খাওয়াতে হবে। না নো নো নো, অন্য দুধের গল্পে আসবে না। বাচ্চার দুধ হচ্ছে কি না হচ্ছে একজন মা কি করে বোঝে? তুমি তো শেখাবে, তুমি তো বাচ্চার দিদা, তা তুমি তো মাকে শেখাবে যে বুকের দুধ বুকের দুধ ছাড়া বাচ্চার কিছু খাবার নেই। কতদিন শুধু বুকের দুধ খেতে হয়? প্রথম 6 মাস শুধু বুকের দুধ খেতে হয়। তাহলে একটা বাচ্চাকে শুধু প্রথম 6 মাস শুধু বুকের দুধ খাবে। এবার বুকের দুধ হচ্ছে কি না হচ্ছে কি করে বাচ্চা বাড়ির লোক বা মা বুঝবে সেটা আমাকে বলো। তুমি বলতে পারবে? দুধ আসলে মা বুঝতে পারবে। মা বুঝতে পারবে না। মায়ের বুক ভার হওয়ার দরকার নেই, বাচ্চা কাঁদছে কিনা জানার দরকার নেই, খিদে পাচ্ছে কিনা জানার দরকার নেই। শুধু দেখবে বাচ্চা সারাদিন যদি পেচ্ছাপ ঠিক মতো করে, একটা সদ্যোজাত বাচ্চা যদি 5 বার বা 6 বারের বেশি 24 ঘন্টা পেচ্ছাপ করে, জানবে বুকের দুধ ঠিক হচ্ছে। প্রথম দুদিন একটু কম করে, তাহলে আর একটু বড় যখন হবে 8 বার 10 বার 20 বারও পেচ্ছাপ করবে। অনেকবার করে। হ্যাঁ, যখন দেখবে বাচ্চা ঠিকমতো পেচ্ছাপ করছে, বুকের দুধ ঠিকমতো টেনে খাচ্ছে, দুধ হলো কি না হলো, বুক ভার হলো কি না হলো জানার দরকার নেই। বাচ্চা যদি দুধ ঠিকমতো টেনে খায়, পেচ্ছাপ করে, বুকের দুধ ঠিক হচ্ছে। এইবার বলো, বাচ্চা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা কি করে বুঝবে? তুমি এসো, বাচ্চা নিয়ে এসো। বাচ্চা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা কি করে বুঝবে? তোমার এই হাতের তালু বাচ্চার গায়ে ঠেকিয়ে বুঝতে হবে। কি করে? এ দেখো, এই যে বাচ্চার পা পা আছে, পায়ের তলায় হাতের তালু দেবে, দিয়ে দেখো বাচ্চা ঠান্ডা বা গরম বা সমান সমান লাগছে। তাহলে তোমার হাতের তালু দাও, এই উপর ওখানটা দাও, তা উপর পিঠটা কি লাগছে, গরম লাগছে না সমান সমান লাগছে? তাহলে মোটামুটি ঠিক আছে, বাচ্চাকে আর একটু গরম করতে হবে। তোমার গরম লাগবে বাচ্চার পায়ের তলা। তখন এটা যদি সমান লাগে আর একটা জায়গায় দেখতে হয়, বাচ্চার নাভির নিচে যে জায়গাটা আছে এই জায়গায় আঙুল দিয়ে দেখতে হয় যে গরম না ঠান্ডা। যদি দেখো ঠান্ডা, তাহলে বাচ্চা ঠান্ডা হয়ে গেছে। যদি পায়ের তলাও ঠান্ডা, বাচ্চা ঠান্ডা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গরম করতে হবে। কী করে গরম করে? মায়ের বুকে দিয়ে। আর যদি দেখো দুই জায়গায় গরম, তাহলে বাচ্চা জানবে ঠিক আছে, বাচ্চাকে কাপড় জামা চাপিয়ে দাও। আর একটা কি, তাপমাত্রা গার থেকে বেরিয়ে যেতে পারে। কি করে বেরিয়ে যাবে? মাথা দিয়ে বেশি বেরিয়ে যায়, তাহলে মাথাটা বাচ্চার সবসময় ঢেকে রাখতে হবে। যদি বাচ্চার মাথা ঢাকা গা ঢাকা ঠিকমতো রাখতে পারো, যদি বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারো, বাচ্চা সুস্থ থাকবে। আর প্রথম যেহেতু এই বাচ্চার একটু জন্ডিস দেখা দিয়েছে, হালকা ফিজিওলজিক্যাল জন্ডিস, নর্মাল জন্ডিস এটা হয় নাই, এর ট্রিটমেন্ট হচ্ছে শুধুমাত্র বুকের দুধ আর সূর্যের আলোয় একটুখানি 5-10 মিনিট ওর চামড়ায় লাগানো প্রত্যেক দিন। আর যদি বেশি হয়ে যায় ডাক্তার দেখানো, আমাদের কাছে আসবে, আমরা রক্ত পরীক্ষা করে যদি দেখি বেশি জন্ডিস হয়েছে তাহলে তাদেরকে ফটোথেরাপি বা লাইটের মধ্যে রাখতে হবে বা অন্য যেখানে ব্যবস্থা আছে সেখানে যেতে হবে।
তা তুমি বাড়িতে এই ছোটো বাচ্চাকে কেয়ার যত্ন নাও। আঁতুর ঘর করতে হবে, যে ঘরে অন্য লোকজন বেশি ঢুকবে না, বাচ্চার মা থাকবে, তুমি থাকবে, বা ওর বাবা থাকলো, বা যে বাচ্চা থাকলো, যে দেখবে, সে পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চার ঘরে ঢুকবে এবং আঁতুর ঘর করে বাচ্চাকে দেখবে। মা যখন বুকের দুধ খাওয়াবে, বুকের দুধ কী করে খাওয়াতে হবে, পজিশনিংগুলো আশা দিদিরা আছে তাদের কাছে শিখে নেবে, যে কীভাবে বাচ্চাকে বুকের দুধ খাওয়াবো। যদি কখনো মনে হয় বুকের দুধ কম হচ্ছে, তাহলে কি করবে? এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তোমার মনে হলে পেচ্ছাপ হচ্ছে না, বাচ্চার বুকের দুধ কম হচ্ছে, তাহলে কি করবে? মাকে খাওয়া দিতে হবে ভালো করে। মাকে ভালো মন্দ খাবার দেবে, রেস্ট নেবে, চান হ্যাঁ। করবে, বাচ্চাকে আবার বুকের দুধ ধরাতে হবে, বারবার টানাতে হবে, তাতেও কম হচ্ছে মনে হচ্ছে, তাহলে কি করবে? হ্যাঁ? তাহলে কি করবে? তখন আর কি করবো, তখন আর মানে কি করবে? তখন কৌটো কিনতে হবে, দুধের কৌটো কৌটো কিনতে একদম ছুরি দিয়ে কাটার মতো অবস্থা তোমার গলা। ওইসব কথা বলো না। বাচ্চা খাওয়ার তো বুকের দুধ ছাড়া কিছু নেই। আবার ডাক্তারের কাছে দেখাতে হবে, দিদিমণিদের কাছে যেতে হবে, শুনতে হবে যে এবার আমি কি করব। দিদিমণিরা ডাক্তারই তোমাকে সঠিক গাইডটা দেবে। মাকে ক্যালসিয়াম খাওয়াতে হবে, ভিটামিন খাওয়াতে হবে, আয়রন খাওয়াতে হবে, পুষ্টিকর খাওয়াতে হবে, জল খাওয়াতে হবে, এক মনে এক ধ্যানে বাচ্চাকে টানাতে হবে, তবেই দুধ আসবেই। এবং দেখো পেচ্ছাপ ঠিক মতো করছে কিনা, বুঝতে পারছো? সুতরাং একটা সদ্যজাতকে মানুষ করতে গেলে যে কার্ডটা আছে না গভর্নমেন্টের, বইটা, ওই বইটা মাকে পড়তে হবে, পড়াতে হবে, তাহলে মা সব শিখে যাবে। আর দিদিমণিরা তো জানে, আমরা বারবার শেখাই, তারাও ভালো করে শিক্ষাটা দেবে। আর দরকার হলে ডাক্তার দেখাও, কিন্তু ভুল করেও কৌটোর দুধ নয়, ঠিক আছে? তাহলে এবার তোমার বাচ্চার কি হয়েছে আমরা বললাম এতক্ষণ, তুমি শুনলে। এইবার আমি আসল জায়গায় আসবো, তো